সম্মানিত দর্শক শ্রোতা, আজ ৬ ডিসেম্বর ২০০৯ রবিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগা দিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেপরোয়া মাদক ব্যবসায় একটি প্রতিবেদন এবং এফ রহমান হলের ছাত্রলীগ সভাপতির ক্যাডার বাহিনী ৫ লক্ষ টাকা চাঁদার দাবিতে নীলক্ষেতের একটি রেস্টুরেন্টে ভাঙচুর করার খবর ছেপেছে যথাক্রমে ইত্তেফাক ও জায়জায়দিন। স্থানীয় একটি কলেজের ছাত্র সংসদের ভিপি এবং প্রভাবশালী ছাত্রলীগ নেতার নেতৃত্বে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের দ্বন্দ্বে গাজীপুরের কোনাবাড়িতে আওয়ামী ছাত্রলীগের একাধিক রূপে হামলা পাল্টা হামলার সংবাদ এসেছে আমাদের সময়, প্রথম আলো, নয়াদিগন্ত ও সমকালে। টাঙ্গাইলের মির্জাপুর, ফরিদপুরের বোয়ালমারী, ঝালকাঠির নলছিটি ও ময়মনসিংহের ভালুকায় ক্ষমতাসীন দলের লোকজন বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করার পাশাপাশি তাদের বাড়িঘর ভাঙচুর এবং জমির ফসল লুটপাট করে নিয়ে যাওয়ার খবর ছেপেছে জায়জায়দিন ও নয়াদিগন্ত। জেলা শহর মাগুরায় আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের বেপরোয়া চাঁদাবাজির সংবাদ, সিলেটের জাফলংয়ে চাঁদাবাজি ও জকিগঞ্জে ১০ লক্ষ টাকার মাছ লুটপাট করার খবর এবং টাঙ্গাইলের কালিহাতীতে ক্ষমতাসীন লোকজনদের বাধায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার সংবাদ ছেপেছে জায়জায়দিন, নয়াদিগন্ত ও সমকাল। একক আধিপত্য বিস্তার ও ভাগবাটোয়ারার দ্বন্দ্বে চট্টগ্রামের চন্দনাইশ, বগুড়ার শাহজাহানপুর ও ঝালকাঠির কাঠালিয়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাধিক গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হওয়ার খবর এসেছে সমকাল, যুগান্তর ও জায়জায়দিনে। সরকারি দলের বিতর্কিত এমপি কবরীর হাতে উপজেলা ভাইস চেয়ারম্যান লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জের বিক্ষোভ কর্মসূচিতে কবরীর ক্যাডার বাহিনী হামলা করার সংবাদ ছেপেছে জায়জায়দিন ও মানবজমিন। প্রতিবেশী দেশ ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালানের সংবাদ এবং মেহেরপুরে বেপরোয়া চরমপন্থী তৎপরতায় প্রতিবেদন করেছে যুগান্তর ও জায়জায়দিন। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে জ্বালানি গ্যাস ও বিদ্যুৎ সংকটের উপর একটি প্রতিবেদন করেছে সমকাল পত্রিকা। পেঁয়াজ, আলু, ডাল, চিনি এবং ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির খবর ছেপেছে আমাদের সময়। নির্বাচিত হওয়ার ১০ মাস পরেও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা আমলাতান্ত্রিক জটিলতায় স্বাধীনভাবে কাজ করতে না পারার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের এমপিদের রোষানলের শিকার হওয়ার প্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর সংবাদ ছেপেছে ইত্তেফাক, যুগান্তর, নয়াদিগন্ত ও মানবজমিন। উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির সংবাদ এবং গাজীপুরের কালিয়াকৈরে কালোবাজারে ভিজিএফ চাল বিক্রির খবর এসেছে জায়জায়দিন, নয়াদিগন্ত ও bdnews24.com-এ। দেশের বিভিন্ন স্থানে ধান বীজের তীব্র সংকটের ফলে বড় মৌসুমের উৎপাদন ব্যাহত হওয়ার সংবাদ ছেপেছে আমার দেশ ও সমকাল। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।